সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিতেছে। কারণ হয়তো এই জীবনে এগুলো ঘটেনি। আমার শাশুড়ি আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি। যারা সন্ত্রাসী আসছে তা বলছে মাসাবের কাছে যে তারা 2-3 দিন ঘুরাইছে থানা থেকে। আমার সাব ইন্সপেক্টর টাকা দিছি, কাজ হয় নাই। আমি ওই জায়গা থেকে 5 শতক জমি মসজিদে দান। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। প্রিয় দর্শক, শুরু থেকে বেনজির আহমেদের একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। উনি বলতেছে দুর্নীতির বিপক্ষে কাজ করতে, দুর্নীতি যে করবে কড়া বিচার তার করা হবে। আসলে চোরের মুখে রাম রাম। আসলে সেই হচ্ছে দুর্নীতিদের শীর্ষ স্থানে। এবং দুর্নীতি কারে বলে এবং দুর্নীতি কিভাবে করতে হয় বাংলাদেশের একমাত্র এই বেনজির আহমেদই বলে গেছে এবং শিখিয়ে গেছে। এবং তার যত চেলাপেলা আছে বাংলাদেশে পুলিশ প্রশাসন, উনরা কিন্তু এক ধরনের বড় দুর্নীতিবাজ। আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে বাংলাদেশের পুলিশ সবচাইতে মারাত্মক স্থানে আছে, সেটা হচ্ছে দুর্নীতি। যদি কেউ বিষাক্ত সাপের ছোবল খাইতে চায় তাও সে রাজি হয়, কিন্তু পুলিশের হাতে কেউ পড়তে চায় না। কারণ কি জানেন, পুলিশ কিন্তু জনগণের বন্ধু ছিল, এখন কিন্তু জনগণের শত্রু। কারণ আগে মানুষ বিপদে পড়লে মানুষ পুলিশের কাছে হেল্প নেওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে যাইতো। আর এখন সেই পুলিশ প্রশাসনের থেকে দূরে থাকে এবং নিজেরাই এই কাজগুলোর সমাধান করে। কারণ জলযন্ত্র প্রমাণ অনেক আছে, আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। প্রিয় দর্শক, এই বাংলাদেশের পুলিশ প্রশাসন এতটাই খারাপ। আসলে ওদের যে মূল হোতা ছিল, যে গোড়াঘর ছিল, ওর যে প্রধান ছিল, যারা প্রধান, যেমন বেনজির আহমেদের মতো প্রধান যারা বড় বড় অফিসার ছিল, তারা বাপ যদি খারাপ হয় তার ছেলে কখনোই ভালো হতে পারে না। জন্মই যদি খারাপ হয় কখনোই কর্ম দিয়ে ভালো হয় না। তো আপনি যতই পুলিশ প্রশাসনকে আপনি ভালো শিখান, দুর্নীতিবাজ থেকে দূরে থাকেন, সেই পুলিশ বাহিনী কিন্তু আপনার মতোই দুর্নীতি করবে। এবং আপনি যে বীজগুলো রোপণ করে গেছেন বাংলাদেশে কিন্তু এখন তার প্রত্যেকটি প্রভাব ছড়াচ্ছে। তা আমি বেশি কথা বলবো না, চলুন এই বেনজির আহমেদ কি বলেছিল তার একটি ভিডিও ক্লিপ দেখি, পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা নিয়ে ফিরে আসব। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। 41 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অনেক কোনো চিন্তা নয়, স্বপ্ন নয়, এটা বাস্তব। এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে, আমরা থাকব। জাতীয় স্বার্থ, সামাজিক স্বার্থ, রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না। ব্যক্তি স্বার্থকে সবসময় পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। পুলিশের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পুলিশ নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না। এবং এই ধরনের তথ্য থাকলে আমাদের সামনে জানাবেন, তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
তো এই ধরনের রিলিফ নিয়ে ৯/৬ ও ওএমএস এর চাল বিক্রি নিয়ে ৯/৬ এটি কোনো ক্রমেই সহ্য করা হবে না। আপনারা এতক্ষণে বেনজির আহমেদের গুণগান শুনলেন এবং তার একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিডিওতে যে মাশরাফি মুর্তজার এলাকা অর্থাৎ নড়াইল শহরে একজন মহিলার ভেকুর গাড়ির তলে কিভাবে শুয়েছিল আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। প্রিয় দর্শক, একটা ফ্যামিলি কিভাবে ধ্বংস করে ফেললো, তাদের বিল্ডিং বাড়ি কিভাবে ভেঙে দিল, আর এরই বিচার নিয়ে বারবার করে মাশরাফি মুর্তজা এমপি মহোদয়ের কাছে ওনার কাছে বারবার করে এই ওনার বড় ছেলে কয়েকবার গেছে এবং যোগাযোগ করার জন্য চেষ্টা করেছে, তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না। প্রিয় দর্শক, এখানে নড়াইল জেলার যে পুলিশ প্রশাসন ছিল কয়েকবার করে কেস নিতে চাইছে এবং কেস করতে গেছে উনি, এবং উনি যে একটি বিচার হোক এই ধরনের একটা জিডি করতে চাইছিল যে সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িঘর দোর ভেঙে দিচ্ছে, জোরপূর্বক আমাদের জায়গা এবং অর্থ সম্পদ সবই লুট করে নিয়ে যাচ্ছে, এবং আমাদেরকে তারা দেখতে পারতেছেন ভিডিও ক্লিপে যে কিভাবে গাছগাছালি ঘর দরজা ভেঙে কিভাবে আমাদেরকে উচ্ছেদ করে দিল। তা আমরা কিন্তু কয়েকবার থানাতে গেছি এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে তাদেরকে ৮০-৯০ হাজার টাকাও দিয়েছে ওই এসআইকে শুধুমাত্র কেসটা ফাইল করার জন্য। তো কেস ফাইল করার জন্য মাশরাফি মুর্তজার ভাইয়ের এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে, আমাদের দেশে ব্যারিস্টার সুমন ভাই যে কর্মকাণ্ড চালাচ্ছে দুর্নীতির বিপক্ষে কাজ করতেছে, আর মাশরাফি মুর্তজা ভাই কিন্তু এই দুর্নীতির বিপক্ষে কাজ করে, তার এলাকায় তারই জনগণ এভাবে কষ্টে আছে, এটা আমি আসলে আমার বোধে কমে আসে না। আপনাদের যদি কোনো মতামত ধারণা থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিও ক্লিপের কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিওটি দেখে আসি কি হয়েছিল, জোরপূর্বক কিভাবে একজনের বাড়ি দখল করে এবং সন্ত্রাস বাহিনী নিয়ে, সেটা আবার মাশরাফি মুর্তজার এলাকা। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিতেছে, কারণ হয়তো জীবনে এগুলো ঘটেনি। আমার শাশুড়ি আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি। যারা সন্ত্রাসী আসছে তা বলছে মাশরাফির কাছে যে কি হবে, আমরা তো তার লোক। তারা 2-3 দিন ঘুরাইছে থানা থেকে, আমার সাব ইন্সপেক্টর টাকা দিছি, কাজ হয় নাই। আমি ওই জায়গায় থেকে 5 শতক জমি মসজিদে দান করে দিছি, 8 শতক জমি আমি বিক্রি করে দিছি। তা আমি যদি অন্যায় কাজ করতাম তাহলে আমি অবশ্যই যে মাশরাফিরে বলতাম। ভিটেমাটি রক্ষা করতে এভাবেই ভেকু মেশিনের সামনে শুয়ে পড়েন নাসিমা বেগম নামের এই অসহায় নারী। তবুও শেষ রক্ষা হয়নি। জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি। বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিতেছে, কারণ হয়তো জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। তাই ঘটে গেছে, আমি কি করবো? আমি রাত্রি ঘুমাতে পারি না, খাতে পারি না, আমি চলতে পারি না। তাদের চোখের সামনেই উপড়ে ফেলা হয়েছে বড় বড় গাছ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকার বাসিন্দা নাসিমা বেগম ও তার পরিবারের। গাছতলায় বসে এইভাবে দিনের পর দিন আমি এভাবে কাটাই যাচ্ছি, আর আল্লাহর কাছেই যাচ্ছি, আর দশজনের কাছেই যাচ্ছি। আমার যদি একটু সাহায্য করে। অসহায় এই নারীর ছোট ছেলে জানান, হামলাকারীরা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে বাড়ি ভাঙার পর সেখানে নতুন করে রাস্তা নির্মাণ করে। আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে এইগুলো নাকি এখন সরাই দিয়ে এখানে বহুতল ভবন করবে, এই রাস্তা দিয়ে তারা প্রবেশ করবে। যারা সন্ত্রাসী আসছিল, আমি বলছিলাম যে আমি আমাদের এমপি মাশরাফির কাছে যাবো, তা বলছে মাশরাফির কাছে যে কি হবে, আমরা তো তার লোক, তা যা বলেন আমাদের কাছে বলেন। তখন তো আসলে ভাই আমরা কি বলবো। অন্যের বাড়িতে এক রুম ভাড়া নিয়ে রাত কাটলেও ভিটেমাটি রক্ষা করতে সারাদিন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে এই পরিবারটি। আমাদের মাসুম বাচ্চা নিয়ে, আমার শাশুড়ি আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি ভাই, আমরা খুব কষ্ট করে এখানে রয়েছি, ঝড় বৃষ্টির মধ্যে ভাই এখানে আছি। নাসিমা বেগমের বড় ছেলে জানান, স্থানীয় সংসদ সদস্য মাশরাফি মুর্তজার সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। এরা আপনার প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিকাল রাতে মোহাম্মদুল্লাহ নিজে না আসলেও তার পোলাপান পাঠায় সরানোর জন্য। আমি এ পর্যন্ত লাস্ট 6-7 মাস আমি 3-4 বার তার বাড়িতে গেছি, মাশরাফির কাছে পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই। তার কন্ট্যাক্ট নাম্বার আছে, তার হোয়াটসঅ্যাপে আমি নক করছি তারে,
আমাদের ছবি ভিডিও কিছু পাঠাইছি, তার সাথে যোগাযোগ করছি। তার অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা না করে উল্টো হয়রানি করছে। থানা থেকে বলে ফাঁড়িতে যোগাযোগ করার জন্য, ফাঁড়ি থেকে বলে আপনারা এগুলা ওসির সাথে কথা বলেন। ওসির সাথে ফোন দিলে বলে আমরা পরে আসতেছি বা আপনাদের দেখতেছি আমরা আসতেছি। সাব ইন্সপেক্টর টাকা দিছি, কাজ হয় নাই। 3 দিন পর গেলাম, ওসি স্যার জানে বিষয়টা, ওসি স্যার টাকা দিতে হবে 70-80 হাজার টাকা খরচ করা লাগছে শুধু মামলাটা নেওয়ার জন্য। তারা আবার 2-3 দিন ঘুরাইছে থানা থেকে, আমার মামলা নেয় না। নাসিমা বেগম জানান স্বামীর চিকিৎসার জন্য ঢাকায় যান তারা, আর সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে মোহাম্মদুল্লাহ। 250-300 মস্তান মোহাম্মদুল্লাহ আমি বেগম তাহলে সে বললাম যে যা, আমি তোর মতো জালিয়াতে রাতে করতে চাই না, আমি মৃত্যু চাই না। এরকম অনেক লোকের আমি বিতাড়িত করছি। নাসিমা বেগমের প্রতিবেশীর সাথে কথা বলতে চায় এটিএন নিউজ টিম। তাদেরও একই অভিযোগ। আমি নিজে আইসে আসার পরে আমার গাড়ি ধাক্কা দেখে ফেলে গেছে যে এখন তো জানা তোর লাশ ফেলাই দেবো। মোহাম্মদ আলী করে তোর চেয়ারটা পাল্টা ফেলা দেবো, ফিরে দিন এই জায়গাতে এইভাবে দেখি। জমিগুলো হিন্দু ছিল বুঝছেন, তারপরে ওরা আইসে কিনলো, কেনার পরে বিল্ডিং ফিরে এনে বসবাস করতেছিল। তারপরে ঢাকায় চলে যায়, ঢাকায় যাওয়ার পরে এই জায়গা অরিজিনাল বাসাটা ফাঁকা ছিল। যখন ওনারা এখানে থাকতো তখন কি কেউ আইসে জায়গাটা মালিকানা দাবি করেছিল? না, ওরকম কিছু শুনিনি কোনোদিন। কবে থেকে মালিকানা দাবি করছে? যখন ওনারা চলে গেছে, চলে যাওয়ার পরের থেকে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের কেনা জমি নিজের দাবি করে বারবার বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে মোহাম্মদুল্লাহ। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আমরা 3টা স্টেপে মামলা করি, মামলার রায় যাই হোক আমরা সেটা মেনে নেবো, ঠিক আছে, কিন্তু মামলা রায় হওয়ার আগ পর্যন্ত আমরা কি করতে পারি বলেন? দেশে কি কোনো আইন নাই, কোনো বিচার নাই, আমরা কার কাছে যাব? এইভাবে কি সবকিছু ভেঙে দিবে? যে পরিবারের কাছ থেকে জমি কিনেছেন নাসিমা বেগমের পরিবার, তাদের সাথে কথা বলতে চায় এটিএন নিউজ টিম। যার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, ওনারা দাবি করছেন বাড়িটা আপনাদের কাছ থেকে কিনেছিল। হ্যাঁ, কিনেছে।